বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। তেল আবিব, হাইফা ও জেরুজালেম সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন শত শত মানুষ। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্বয়ং ইসরায়েলিরা। বিক্ষোভে তারা যুক্তরাষ্ট্র ও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। ইরানে দ্রুত হামলা বন্ধেরও দাবি জানান তারা। এ সময় পুলিশ ও নিরাপত্তা বাহিনী জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। বিক্ষোভ দামাতে চলে গ্রেফতার। টাইমস অফ ইসরায়েলের তথ্য মতে ইসরায়েল জুড়ে মোট 21 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 13 জনকে তেল আবিব ও 8 জনকে হাইফা থেকে গ্রেফতার করা হয়। ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বর্তমানে খোলা জায়গায় সমাবেশে সর্বোচ্চ 50 জনের সীমা নির্ধারণ করেছে। আমি কিছুটা আশাবাদী ছিলাম। ভেবেছিলাম এই হামলার মধ্য দিয়ে ইরানে পরিবর্তন আনা সম্ভব হবে। এখন মনে হয় আমি ভুল ছিলাম। আমাদের বোকা বানানো হয়েছে। ইরানে শাসন পরিবর্তনের কোনো চূড়ান্ত লক্ষ্য নেই। ইরানে হামলা আমাদের নির্বাচন পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে।